তারেক রহমানের অগ্রবর্তী দল হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখানে আছে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচিত কামাল হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং তারেক রহমানের ইতিমধ্যে হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। আমরাও আছি ওনাকে বিদায় দেওয়ার জন্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরসঙ্গী হিসাবে আছেন বোর্ডিং পাস নেবেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ 17 বছর যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল, বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল, সেই দিনটি আজ। সেটি একটি ঐতিহাসিক দিন। আজকেই আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে এই হিথ্রো টার্মিনাল 4 থেকে। সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনোই দূরে ছিল না। বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, মায়ের কাছে ফিরে যাচ্ছেন। এটি হচ্ছে অনেক একটা আনন্দের বিষয়। দেশবাসী সহ ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী যারা আছেন সবার প্রতি আকুল আবেদন, আপনারা মন থেকে দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ফ্লাই করব। রাত বাংলাদেশ টাইম রাত 12টা 15 এখান থেকে ফ্লাই করবো ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 11:55 ঢাকাতে অবতরণ করবে। সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে উনাকে ঢাকাতে যে বিমানটি নিয়ে যাচ্ছে বিমানটি অবতরণ করতে পারে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সিলেটে কত সময় থাকবে? সিলেটে অ্যাবাউট 45 মিনিট টু 1 আওয়ার এইখান থেকে। কি করবেন? না ফ্লাইটে না, উনি নামবেন না, ফ্লাইটেই থাকবেন। ঢাকায় পৌঁছবেন কয়টায়? ঢাকায় 11:55। আপনারা সফর সঙ্গী তো সফর সঙ্গে ওনার ফ্যামিলির মেম্বাররা আছেন, আর তার সাথে সাথে যে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরাও আছেন এবং ফ্লাইটে যারা আছেন সবাই হচ্ছে ওনার সফর সঙ্গী। নর্মালভাবে উনি কোনো ভিআইপি কোনো কিছু নাই, দেখতে না ওনার লাগেজগুলো নর্মালভাবে যাচ্ছে, সব কিছু নর্মাল। উনি বাসার থেকে বাইরে হয়েছেন, নর্মাল যেভাবে গাড়ি চালিয়ে আসেন এইরকমই আসতেছেন উনি। আপনারা এত কষ্ট করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে যাবেন, ওটা আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। আজকে সত্যিকার এটা ঐতিহাসিক দিন, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন। আপনারা জানেন উনি কেন ছিলেন, উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। উনি আগামীকাল যাবেন, বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যে আমরা সবার কাছে আবারও বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।